গল্পের শুরুতে আমরা ড্যানিয়েল এবং রবিন নামের এক দম্পতিকে দেখতে পাই, যাদের কোনো সন্তান ছিল না। রবিনের একাধিক গর্ভপাত হয়েছিল। তারপর তারা একটি এতিমখানায় পৌঁছায়, যেখানে এজেন্ট তাদের ক্যাথেলিয়া নামের একটি মেয়ের কথা বলে, যাকে আমরা সংক্ষেপে কিথি বলবো। এজেন্ট ব্যাখ্যা করে যে কিথি মূলত বোবা এবং কথা বলতে অক্ষম, তবে অন্যরা তাদের ঠোঁটটা দেখে কি বলছে তা সে বুঝতে পারে। এখানে আমরা জানতে পাই যে কিথির আসল বাবা মা দুর্ঘটনায় মারা গেছেন। এজেন্টে তাদের আশ্বস্ত করে যে কিথির সাথে কথা বলতে তাদের কোনো সমস্যা হবে না। এজেন্ট আরও ব্যাখ্যা করে যে কিথির কথা বলতে না পারার কারণে তারা এখনও নির্ধারণ করতে পারেনি, সম্ভবত তার জন্মগত ত্রুটি ছিল, অথবা সম্ভবত সে কথা বলতে চায় না। সে ব্যাখ্যা করে যে কিথিকে একটি বৃদ্ধ দম্পতি দত্তক নিয়েছিল, কিন্তু তারা কোনো কারণে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এজেন্ট পরামর্শ দেয় যে সম্ভবত কিথির একটি পরিবারের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। আমরা তখন দেখি রবিন এবং ড্যানিয়েল কিথিকে বাড়িতে নিয়ে আসে। এর অর্থ হলো তাকে দত্তক নেওয়া হয়েছিল। ড্যানিয়েল গ্রীষ্মের ছুটিতে ছিল, অর্থাৎ সে কাজ থেকে ছুটিতে ছিল, এবং রবিন বাড়ি থেকে কাজ করছিল, তাই তারা দুজনেই কিথির সাথে অনেক সময় কাটাচ্ছিল। সামগ্রিকভাবে তারা কিথিকে অনেক সুখে আনতে চেয়েছিল। রবিনের বাড়িতেও একটি সুইমিং পুল আছে। রবিন জিজ্ঞাসা করে যে কিথি সাঁতার কাটতে পছন্দ করে কিনা, যার প্রতি কিথির চোলের একটি ছোট দৃষ্টিভঙ্গি রয়েছে। কিথি অস্বীকার করে মাথা নাড়ে। তারপর তারা কিথিকে তার ঘরটি দেখায়, যা সুন্দরভাবে সাজানো। রবিন কিথির জন্য নাস্তা তৈরি করতে শুরু করে যখন সে তার মায়ের কাছ থেকে ফোন পায়। রবিন প্রকাশ করে যে সে কিথির পরিবার সম্পর্কে গবেষণা করেছে। কিথি তার মার স্বামী এবং কিথির ভাই বোনদের সহ পুরো পরিবারকে হত্যা করেছে। রবিনের মা পরামর্শ দেন যেন কিথির সাথে কিছু ভুল হতে পারে, কিন্তু রবিন তাকে ব্যাখ্যা করে যে সে কেবল একটি শিশু এবং তার ভালোবাসার প্রয়োজন। ঘরটি ইতিমধ্যে সুন্দরভাবে সাজানো ছিল, কারণ তারা কিছুদিন ধরে একটি সন্তান জন্মানোর চেষ্টা করছিল এবং ইতিমধ্যে ঘরটি সাজিয়ে রেখেছিল, কিন্তু তাদের ভাগ্য তেমন ভালো ছিল না। কিছুক্ষণ পরে ড্যানিয়েল এবং কিথি চারপাশে বসেছিল। রবিন তাদের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করে তা নষ্ট হয়ে যায়। তাছাড়া তাদের ফ্রিজের সবকিছু নষ্ট হয়ে গেছে, যা বেশ অদ্ভুত ছিল, কিন্তু তারা কেউ বিষয়টি গুরুত্বের সাথে নেয়নি। কিথি আসার সময় রবিন টব পরিষ্কার করছিল এবং সে তাকে স্নান করাতে শুরু করে। সে তাকে বলেছিল যে তার আগে তার সন্তান আছে, কিন্তু তারা আর সেখানে নেই। মূলত সে তার মিসক্যারেজের কথা বলছিল। রাতে তারা কিথিকে তার ঘরে ঘুমাতে দেয়। এরপর রবিন এবং ড্যানিয়েল তাদের ঘরে চলে যায়। রবিন কিথির জন্য চিন্তিত ছিল, কারণ সে অনুভব করছিল যে সে ভালো নেই। সে কিথির অতীত সম্পর্কে চিন্তিত ছিল, যা তার মা তাকে বলেছিলেন, কারণ সে কিছু ভয়ঙ্কর কাজ করেছে। ড্যানিয়েল তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সবেমাত্র মা হয়েছে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে আমরা কিথি তার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে প্রবেশ করতে দেখি। সেখানে সে একটি ছুরি ধরে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু ভয় পেয়েছে। বাড়ির বাইরে আমরা একটি দরজা খোলা দেখতে পাই। তারপরে আমরা সুইমিং পুলের ভিতরে নড়াচড়া লক্ষ্য করি, যেন কিছু ভিতরে ঢুকেছে। পরদিন ড্যানিয়েল ঘুম থেকে উঠে পুলের কিছু গোলাপি পদার্থ দেখতে পায়, যা সে একটি বোতলে ভরে রাখে। এদিকে রবিন রান্নাঘর থেকে তার ছুরিগুলো হারিয়ে যেতে দেখে এবং ড্যানিয়েলকে ডাকে, কিন্তু সে দাবি করে যে সে কোনো কিছু জানে না। এখানে ড্যানিয়েল হাত থেকে একটি পদার্থ ছিল, যা সে তার গ্যারেজে নিয়ে আসে, যেখানে একটি মাইক্রোস্কোপ রাখা ছিল, এবং ভিতরে সেই পদার্থটি দেখতে যাচ্ছিল। হঠাৎ কিথি সেখানে আসে এবং তার গ্যারেজের সরঞ্জামগুলো স্পর্শ করছিল, কিন্তু তারপর ড্যানিয়েল তাকে থামায়। ড্যানিয়েল এখন তাকে সেই গোলাপি পদার্থটি দেখাচ্ছে, যা কিথিকে অস্বস্তিকর করে তুলেছে। ড্যানিয়েল মজা করে তাকে ভয় দেখাচ্ছে। কিথি ভয়ে বোতলটি ফেলে দিচ্ছে। রসিকতা পছন্দ করে না। কিথি একটি বড় ড্রেনের কাছে আসে, যেখানে সে তার সমস্ত পুতুল ফেলে দিচ্ছিল। ঠিক তখনই তাদের প্রতিবেশী ফিওনা নামের একটি মেয়ে আসে। ফিওনা মেয়েটি অসুস্থ ছিল, যার অর্থ সে একটু মানসিকভাবে প্রতিবন্ধী ছিল। ফিওনা তার সাথে কথা বলে এবং তারা দুজনই পুতুলটি নিয়ে খেলতে শুরু করে। ইতিমধ্যে ড্যানিয়েল কিথির পিছনে একটি ছুরি দেখতে পায়। ভাবতেছে এত ছোট মেয়েটি এটি দিয়ে কী করবে। কিথি এবং ফিওনা পুতুলের মাথাটি সরিয়ে তার হাতে বেঁধে দেয়, যা সম্পূর্ণ অস্বাভাবিক ছিল। বাচ্চারা এভাবে খেলে না। ঠিক তখনই ড্যানিয়েল কিথিকে খুঁজতে আসে। ফিওনার মা লিজা তাকে নিতে আসে, তবে কিথিকে আবারও দেখে ফিওনার প্রতিক্রিয়া ভিন্ন ছিল। লিজ চলে যায়। তারপর আমরা ড্যানিয়েল এবং রবিনকে একসাথে দেখি। রবিন একটু চিন্তিত ছিল, কারণ লিজের আচরণ তার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছিল, প্রায় একজন সিরিয়াল কিলারের মতো। এবং কিথির ব্যাপারে সে ভালো বোধ করছিল না। তার মনে হয়েছিল যে কিথির সাহায্যের প্রয়োজন। ড্যানিয়েল তাকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। ড্যানিয়েল তাকে তার রান্নাঘরে ছুরি দেয় এবং তারপর তাকে জিজ্ঞাসা করে। ড্যানিয়েল বলে যে সেগুলো কিথিরের ঘরে ছিল। রবিন এই কথা শুনে হতবাক হয়ে যায়। ঠিক তখনই কিথি আসে এবং সে রাতে সে চুপচাপ এখান থেকে চলে যায়। সে রাতে কিথি আবারও জেগে ওঠে, এবার একটি করাত এবং একটি ড্রিল নিয়ে, যা বেশ আশ্চর্যজনক ছিল। সে জানালা দিয়ে বাইরে তাকায় এবং পরদিন যখন রবিন পরিষ্কার করছে, তারপর তার মনে হয় যেন কেউ বাইরে দাঁড়িয়ে তাকে অনুসরণ করছে, এবং এটি বুঝতে পেরে সে ঘর থেকে বেরিয়ে আসে। ড্যানিয়েলও বাইরে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে।
রবিন ব্যাখ্যা করে যে সে ঘরের ভিতরে কিছু ঠিক নেই। সে সবসময় মনে করে যে কেউ তাকে অনুসরণ করছে, যা তার সাথে এবং তার খ্যাতিকে বাড়িতে আনার পর থেকে এটি ঘটেছে। এই কথা শুনে ডিনে তাকে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং সে অতিরিক্ত চিন্তা করতেছে। সে তাকে ভিতরে ডাকে, যার উত্তরে সে বলে যে সে একটু দেরিতে ফিরবে। ডিনেল পরামর্শ দেয় যে তাদের একটা পার্টি করা উচিত যাতে কিটি ভালো বোধ করে এবং সে তাকে সবার সাথে পরিচয় করে দিতে পারে। রাতে সুইমিং পুলে আবারও নড়াচড়া শুরু হয়। এরপরে আমাদের সুইমিং পুলের ভিতরে যারা আছে তাদের পিওভি দেখানো হয়। এটি এমন একটি সত্তা যার দৃষ্টি পাখির ঘরের উপর স্থির থাকে। এটি হওয়ার সাথে সাথে পাখির ঘরের ভিতরে কিছু অন্ধকার নড়াচড়া শুরু হয় এবং ভিতরে পাখিরা অদৃশ্য হয়ে যায়। সবকিছু বেশ অদ্ভুত, মনে হচ্ছে কোনো অতি প্রাকৃত সত্তা তাদের বাড়িতে প্রবেশ করেছে। কিতির সাথে মনে হয় যেন সরাসরি সম্পর্কিত। পরের দিন তারা একটি পার্টি করে, কিন্তু কিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। সে কারোর সাথে কথা বলতে চায় না, এমনকি কাউকে দেখে সে খুশি হয় না। তারপর সে চারপাশে পড়ে থাকা খাবার পচে যাওয়ার লক্ষ্য করে। ইতিমধ্যে একটি মেয়ে কাতিকে জিজ্ঞাসা করে যে তার আসল মা কি তার বাবাকে হত্যা করেছে, সে কি সেখানে ছিল। এই কথা শুনে কাতি মেয়েটির সাথে ঝগড়া শুরু করে এবং তাদের মধ্যে ঝগড়া হয়। দৃশ্যটি রাতের দিকে পরিবর্তিত হয়, যেখানে রবিন পার্টিতে ট্রেজেডি দেখে গভীরভাবে হতাশ হয়। সে ভেবেছিল যে কাতি তার জন্য ভালো হবে, কিন্তু এর কোনো কিছুই সত্য হলো না। সে সুইমিং পুলের দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ মনে হয় যেন রবিন অধিকারী হয়ে উঠেছে। এরপরে সে তার পোশাক খুলে সোজা পুলে চলে যায়, যেখানে গোলাপি পদার্থটি এখনো ভিতরেই ছিল। রবিন থেকে দূরে সরে যায়। যাই হোক, রবিন তখনও ড্যানিয়েলকে পুলে রাখে। ইতিমধ্যে কাথিও জিনিসপত্র তার মানিব্যাগে রাখে এবং একে ড্রেনের দিকে চলে যেতে শুরু করে। আমরা বুঝতে পারি যে সে একই সত্তা থেকে পালিয়ে যাচ্ছে। সত্তাটির বন্দির সাথে তার কোনো যোগাযোগ রয়েছে। এখানে কিন্তু হঠাৎ মাঝখানে আটকা পড়ে। মনে হয় যেন কেউ তাকে পিছন থেকে ধরে ফেলেছে এবং তার কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। তাদের যখন জ্ঞান ফিরে পায় তখন তারা আবিষ্কার করে যে কিতি আর সেখানে নেই। তারা তাকে ডাকে এবং তাকে চারদিকে খুঁজতে থাকে। ডিনেল তারপর সেই ড্রেনে চলে যায় যেখানে কিতি অজ্ঞান অবস্থায় ছিল। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা কিতির বাবা এবং মাকে দেখতে পাই। কিতির মা কিছু একটা দ্বারা আঘাতপ্রাপ্ত হন এবং তারা বাবাকে আক্রমণ করেন এবং কিতি স্বপ্নে এসব দেখছিলেন। এর অর্থ হলো এটি ইতিমধ্যেই তার সাথে ঘটেছিল। যখন কিতি জেগে ওঠে সে নিজেকে তার ঘরে দেখতে পায় এবং ড্যানিয়েলও সেখানে ঘুমাচ্ছে। সে তার জন্য খুব চিন্তিত। পরের দিন কেউ দরজা কড়া নাড়ে আর ড্যানিয়েল তাদের খোঁজ নিয়ে আসে। সে ফিওনাকে দেখতে পায়, যে কিতির সাথে দেখা করতে এসেছিল। ড্যানিয়েল তাকে বলে যে সে তার সাথে দেখা করতে পারবে না, আর রবিনও একই কথা বলে, কিন্তু ফিওনা শুনে না এবং ভিতরে চলে যায়। সে বলে যে সে তার ঘরে আছে, এখানে সে পুতুলটি নিয়ে এসেছে। আর দুজনে আবার এটি নিয়ে খেলতে শুরু করে। তারা পুতুলের মাথাটি খুলে অন্য একটি মাথা দিয়ে দিচ্ছে, যা বেশ অদ্ভুত ছিল। ঠিক তখনই ড্যানিয়েল তাদের খোঁজ নিতে আসে। সে ঠিক সেখানে তাদের সাথে কথা বলতে শুরু করে। ফিওনা বলে যে সে দানব আসতেছে, আর এটা শুনে ড্যানিয়েল তার সাথে মজা করতে শুরু করে এবং একটি দানবের ছদ্মবেশ ধারণ করে। কিতি একটু ভয় পেয়ে যায়, কিন্তু ড্যানিয়েল বলে যে সে দানবরা আসল নয়, তারা কেবল বিপজ্জনক দেখায়, কিন্তু তারা তা নয়। এই কথা শুনে ফিওনা হাসতে শুরু করে এবং বলে যে এটা মজার, কিন্তু সে ভুল এবং সে যা বোঝাতে চেয়েছিল তা হলো দানবের অস্তিত্ব। ড্যানিয়েল উঠে চলে যায় এবং ফিওনা অদ্ভুতভাবে তার চোখ বন্ধ করে কিছু একটা টের পেতে শুরু করে। সে কেটিকে বলে যে কেটি আগেও দানবটিকে দেখেছে, যা বিপদ এবং মানুষের ক্ষতি করে, এবং কেটি অনেক দিন ধরেই এর থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবং এই কথা বলার পরে কিছুক্ষণ পর তার চোখ লাল হতে শুরু করে এবং আমরা বুঝতে পারি যে তার মধ্যে কোনো একটা অদ্ভুত শক্তি রয়েছে। এরপর সে এখানে বমি করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে ড্যানিয়েল এবং রবিন সেই ভূমিগুলো পরিষ্কার করতেছিল, এবং রবিন যখন এগুলো পরিষ্কার করতেছিল তখন তার রুমের নিচ থেকে কিছু ভয়ঙ্কর যন্ত্রপাতি পায়, যা দেখে তারা দুইজন হেরান হয়ে যায়, কারণ ছোট একটা বাচ্চা মেয়ে এইসব ভয়ঙ্কর জিনিসপত্র দিয়ে কি করবে। তারপর আমরা কিতিকে দেখতে পাই যে কিনা গোসল করতেছিল। তখন সে উপরের দিকে তাকালে দেখতে পায় যে কালো রঙগুলো, যেটা কিনা সে প্রায় স্বপ্নে দেখতো, এবং এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর দিন তাকে সাইকোয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয় এবং তার ভালো মন্দ পরীক্ষা করার জন্য। তখন তাকে একটি কাগজ দেওয়া হয় এবং সেখানে ছবি আঁকার জন্য। তখন সে সেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস আঁকতে শুরু করে এবং এর মধ্যে কালো রং দিয়ে সেটাকে ড্রয়িং করে। এবং এখানে রবিন এবং ড্যানিয়েলেরও ছবি আঁকে। ড্যানিয়েলের ছবির মধ্যে সে একটা সাদা লাল রং দিয়ে দেয় এবং তার পেটটা ফুলে দেয় এবং তার মধ্যে অনেকগুলো গায়ে দিয়ে দেয়, যেন বোঝাতে চাচ্ছে যে আমি তোমাকে মেরে ফেলবো। এটা দেখে তো রবিন একটু হেরান হয়ে যায় এবং বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে এবং সে নিজেকে পস্তাতে শুরু করে, কেন আমি তাকে কুলে নিয়েছিলাম। সাইকোয়াট্রিস্ট থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর তারা একটি পার্কের মধ্যে যায় ঘোরাফেরা করার জন্য এবং তাদের সবার মন ভালো করার জন্য। তখন ড্যানিয়েল যখন কৃতিকে নিয়ে খেলা করছিল, এরপর রবিন তাকে ডাকে এবং পাশে বসায় এবং তাকে বলে আমাদের একটা ভুল হয়েছে, আমাদের উচিত নয় তাকে এখনো আমাদের মধ্যে রাখা, কারণ সে একটা সাইকো এবং তার মাও একজন সাইকো ছিল।
তার মা যেহেতু সাইকো ছিল তারই ডিএনএ এখন সে ক্যারি করতেছে, এর মানে হচ্ছে সেও একটা সাইকো হবে, কারণ সে তো একটা সাইকোর সন্তান। তখন ডিনেল তাকে বলে তার পূর্বে অনেক খারাপ কিছু হয়েছে, এই কারণে আমরা তাকে একা ফেলে দিতে পারি না, আমাদের উচিত তাকে ভালোবেসে রাখা। তখন রবিন তাকে বলে যে আমি বর্তমানে গর্ভবতী, তাই আমি চাই তাকে ফেরত দিতে। কিন্তু ডিনেল বলে এটা তো অনেক খুশির খবর, কিন্তু আমরা তাকে এখানে রাখবো। কিন্তু কিটি যখন শুনতে পায় যে সে গর্ভবতী তখন একটু খুশি হয় না। এরপর দৃশ্য বদলে যায় এবং তারা সবাই বাড়ি ফিরে আসে। কৃতি আর রবিন যখন ঘুমাচ্ছিল ডিনেল তখন বুঝতে পারে যে তাকে ঘর পরিষ্কার করতে হবে, তখন সে কাজে লেগে পড়ে। ডিনেল যখন কাজ করতেছিল তখন রবিনের রুম থেকে চিৎকার শুনতে পায় এবং দৌড়ে এসে রবিনের রুমের মধ্যে চলে আসে এবং দেখতে পায় যে তার শরীর দড়ি দিয়ে বাঁধা এবং তার মুখের মধ্যে রুমাল দিয়ে চেপে রাখা। সে তাড়াতাড়ি কৃতিকে ধরে ফেলে এবং সামনে নেয় এবং কোনো রকম ভাবে এই রুম থেকে তার রুমে নিয়ে যায়। এবং ডিনেল তাড়াতাড়ি আবারও রবিনের রুমে আসে এবং তাকে বাধা থেকে মুক্ত করে। তখন রবিন খুবই রেগে যায় এবং বলে আমি আর এখানে তাকে রাখতে পারবো না, তুমি তাকে এক্ষুনি তাকে এখান থেকে দিয়ে আসো। তারপর ডিনেল রবিনকে কোনো রকম ভাবে শান্ত করতে পারে না, এই কারণে সে কৃতি রুমের মধ্যে যায় এবং তাকে অনেক বকাচকা করে। আর এইসব বকাচকা শুনে কৃতি এখান থেকে চলে যাচ্ছিল। তখন ডিনেল তার ভুল বুঝতে পারে এবং সে বুঝতে পারে যে সে একটু বেশি বকাচকা করে ফেলেছে। তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমার শত্রু নয়, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমরা তোমার পিতা মাতা। এরপর কৃতি ডিনেলকে একটা পৃষ্ঠা দেয় যার মধ্যে একটা ঠিকানা রয়েছে। তখন ডিনেল ভাবতে থেকে হয়তোবা এখানে গেলে কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং আমরা তাকে সাহায্য করতে পারবো। এর পরবর্তীতে কি হবে? ডিনেল কি সত্যি কোনো কিছু করতে পারবে, নাকি কৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং সবাইকে মেরে ফেলবে?